ভাঙড়ে বিস্ফোরণের ঘটনায় এনআইএর চার্জশিট 87 দিনের মাথায় 65 পাতার চার্জশিট জমা এনআইএর। সেই চার্জশিটে প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লার নাম রয়েছে। আমাদের সঙ্গে সান্নিক রয়েছেন প্রতিনিধি। সান্নিক, এই চার্জশিটে শওকত মোল্লা ছাড়া আর কাদের নাম রয়েছে এবং এনআইএ সূত্রে এখনো পর্যন্ত কি কি খবর? এবং ভাঙড়ে বিস্ফোরণ মামলায় এনআইএর তরফে 87 দিনের মাথায় প্রায় 65 পাতা করা হলো। মূলত এই চার্জশিট আহিদুল ইসলাম মোল্লা এবং রহমত আলী মোল্লার বিরুদ্ধে জমা করলো এনআইএ। এই চার্জশিটে এক্সপ্লোসিভ অ্যাক্টে মামলা রয়েছে এবং শওকত সহ এই মামলায় এখনো পর্যন্ত মোট 4 জন গ্রেপ্তার হয়েছেন এই মামলাতে। ইতিমধ্যেই আমরা জানি যে 19 তারিখ এনআইএ হেফাজত থেকে পরবর্তী দিন অনুযায়ী আজকে হাজিরার কথা ছিল শওকত মোল্লা, কিন্তু তাকে আজকে আগামী হাজির করিয়ে দেওয়া হলো এবং তার পাশাপাশি তার বিচার বিভাগীয় হেফাজতের আবেদন আজকে এনআইএর আইনজীবীদের তরফে করা হয়। এবং প্রসঙ্গত এক্ষেত্রে খুবই উল্লেখযোগ্য যে বিষয়টা, প্রেসিডেন্সি জেল ছাড়া অন্য কোনো জেলে পাঠানোর আবেদন এনআইএ আইনজীবী আজকে সেক্ষেত্রে করেন। যদিও শওকতের আইনজীবী তার বিরোধিতা করলে যে তাদের তরফে বলা হয় যে জেলটাও কেন এনআইএর তরফে ঠিক করে দেওয়া হবে। পরবর্তীতে এনআইএর আইনজীবী বিষয়টা জানান যে প্রেসিডেন্সি জেলের ছাড়া এই বিষয়টা আমরা মূলত বলছিলাম ওনার সুরক্ষার কথা ভেবে। এই গোটা বিষয়ের মধ্যে যেটা উল্লেখ্য, এই চার্জশিটে শওকতের নাম উল্লেখ রয়েছে। যে সময় এই ঘটনা ঘটেছিল শওকত মোল্লা সেই সময় বিধায়ক ছিলেন সেই জায়গায় এবং তার নামে কোনো এফআইআর সেই সময় হয়নি। মূলত স্থানীয়দের একটা ভয় সেক্ষেত্রে কাজ করেছিল বলে এনআইএ আইনজীবী আদালতে আজকে উল্লেখ করেন। এবং 5 জন অভিযুক্তের মধ্যে একজনের মৃত্যু হয়েছে এবং 2 জনের নামে চার্জশিট ইতিমধ্যেই হলো। শওকত মোল্লার নাম এই চার্জশিটে উল্লেখ থাকলেও তার বিরুদ্ধে পরবর্তীতে চার্জশিট হয় কিনা সেই দিকে কিন্তু আমাদের নজর থাকবে। একেবারে ধন্যবাদ সান্নিক।